জন্য চাচা যা কইছে খাপে খাপ মমতাজের বাপ, যে চীন পরে আছে 2080 সাল নিয়া আর বাংলাদেশ পরে আছে 1971 সাল নিয়া। ওই চাচা মনের দুঃখে বলতেছে এই জন্য একটা গালির কাঠ দে, আমি সকাল বিকাল খালি গালি দেব। কথা কি বুঝছেন? আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলে মন খারাপ করতো, এখন পুরুষ প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? হ্যাঁ, বিরোধী দলীয় নেতা প্রধান যিনি উনিও পুরুষ, সরকার দলীয় প্রধান যিনি উনিও পুরুষ। কি বলেন? হ্যাঁ, যুবকেরা রেডি থাকো, মোটরসাইকেলের ওপরে কর শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবস্থা খুব একটা ভালো না, দেশের অবস্থা কঠিন। আমরা কঠিন একটা সময় পার করতেছি। আল্লাহ জানো যুব সমাজকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। অটো রিকশায় কর নেবে, মোটরসাইকেলের উপরে কর নেবে। কথা কি বোঝেন নাই? অবস্থা খারাপ। বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এক মুরব্বী চাচা বলতেছে, বাবা এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, গালির কাঠ। আমার কাজই হলো মানুষকে গালি দেওয়া, এরকম একটা কাঠ দাও। কথা কি বুঝতে পারতেছেন? সরকারে এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, আমার যারই ইচ্ছা তারে যেন আচ্ছা তারে গালি দিতে পারি, কে যেন আমার না ধরে। এক মুরব্বী চাচা, দেখছেন না? হ্যাঁ, ওই চাচার ভিডিও ভাইরাল হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে গেছে। চাচা বলতেছে চীন পইরা থাকে 2080 সালে, তাদের দেশটা কোথায় এগিয়ে যাবে সেটা নিয়ে তারা চিন্তা করে, আর আমার বাংলাদেশ 1971 সালে কি হয়েছে সেই দিকে পড়ে আছে। আমরা তো পিছিয়েই থাকলাম। তো 1971 সালের সেই চেতনা এখনো বিক্রি চলতেছে বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? আরে ভাই, যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া থাকবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু সেটাকে পুঁজি করে সারা জীবন আওয়ামী লীগ ব্যবসা করলো, আবার নতুন যারা আছে তারাও ব্যবসা শুরু করে দিছে। তাহলে এই জাতি উপকৃত হবে কখন? কথা বলে ঠিক কিনা? ওই জন্য চাচা যা কইছে খাপে খাপ মমতাজের বাপ, যে চীন পরে আছে 2080 সাল নিয়া আর বাংলাদেশ পরে আছে 1971 সাল নিয়া। ওই চাচা মনের দুঃখে বলতেছে এই জন্য একটা গালির কাঠ দে, আমি সকাল বিকাল খালি গালি দেব। কথা কি বুঝছেন? তো এই জন্য যুবক আমাদেরকে আপডেট হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? যার কণ্ঠের মাঝে আমরা শতাব্দীর শ্রেষ্ঠ তাফসীরকারক কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরের কণ্ঠ শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষের প্রতি কতটা ভালোবাসা থাকলে, যে মানুষের ফাঁসির রায় শোনার পরে শত শত মানুষ জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যারা জানা যায় শত শত বাধা পেরিয়ে এদেশের লক্ষ লক্ষ মানুষ পিরোজপুরের জমিনে উপস্থিত হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এত বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, আজও তার নাম শুনলে, তার কণ্ঠের আওয়াজ শুনলে আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যুবকেরা মাঝে মাঝে ফেসবুকে লেখে, কোন তাফসীর কারকের তাফসীর শুনলে তোমার হৃদয়টা গলে যায়? সবচেয়ে বেশি ভালো লাগে, নিচে কমেন্টস করে সবাই, আল্লামা সাঈদী হুজুর, কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুর। কি ভালোবাসা মানুষের হৃদয়ে, এমন ভাবে ভালোবাসা দিয়ে কোরআনের কথা বলে এমন একটা জায়গা অর্জন করেছেন, যেটা বাংলাদেশের এত সুরের বক্তা এত সুন্দর আলোচনা করে, কেউ আজ পর্যন্ত আল্লামা সাঈদীর জায়গা নিতে পারেনি। কথা বলেন ঠিক কিনা? আরো হাজার বছর এরকম একটা মানুষের জন্ম হবে কিনা আমরা জানি না। এই জন্য যারাই কোরআনের কথা বলে আমরা তাদেরকে ভালোবাসি। আমাদের প্রিয় ভাই কারি মাওলানা আব্দুল আলামিন সাহেব, যার কণ্ঠে আমরা আল্লামা সাঈদী হুজুরের সুর শুনতে পাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে সারা বিশ্বের জন্য কবুল করেন। চিল্লায় বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা খাতিজা ফাতেমার উত্তরসূরি আমার মা ও বোনেরা, সবাইকে নিয়ে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি।
লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষদেরকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষদেরকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করিয়া সোনালী যুগ উপহার দিয়ে মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সেটা সুরের প্রতি কলিজা ভরা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? এই যে আপনাদেরকে হাত দিয়ে আমি কয়েকবার ইশারা দিলাম, আমার ইশারা তো বুঝবেন না, বান্ধবীর ইশারা ঠিকই বোঝেন। হুজুরের মানুষের ইশারা তো কাজে লাগে না। ভাই একটু বসেন না, দাঁড়ায় আছেন কেন? দেখার কিছুই নাই, আপনারা পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, আপনারও যা যা আমারও তাই তাই। একটু বসেন, দেখার কিছু নাই, শুনতে হবে, ওয়াজ শুনতে হয়। বসেন বসেন, এই যুবক বসো বাবা বসো। আর এরা ভালো, এরা ব্রাজিল আর্জেন্টিনা কিচ্ছু বোঝে না, এরা কোরআন বোঝে। কথা বলেন, বসেন সবাই বসেন। দেখেন, আল দখল করলে কি জমির মালিক হইবা? আরে বাবা, ফাঁকা জায়গা দেখে বসে পড়েন, আল দখল করে লাভ নেই। সবাই একটু বসেন। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? যেভাবে বিদ্যুৎ চমকাইতেছে, না জানি কখন বৃষ্টি চলে আসে, একটা ভয়, তাই না? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন রাত 1টা পর্যন্ত আমাদেরকে কোরআন শোনার জন্য একটা পরিবেশ তৈরি করে দেন। একটু জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আল্লাহর দয়া ছাড়া আমরা চলতে পারবো না। এই জন্য আমরা আল্লাহর কাছে দয়া চাই, আল্লাহ এতগুলো মানুষের মধ্যে একজন যদি তোমার পছন্দের বান্দা থাকে, সেই প্রিয় বান্দার ওসিলায় আজকের মাহফিল 1টা পর্যন্ত আমরা যেটুকু জমিনে বৈশা আছি এর মধ্যে যেন বৃষ্টি না হয়। এরপরে তোমার যা ফয়সালা তুমি কইরো। আল্লাহর কাছে আমরা এতটুকু চাইলাম, আল্লাহ 1টা পর্যন্ত কোরআন শোনার জন্য যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছেন, আল্লাহ যেন আমাদেরকে সেই পরিবেশ তৈরি করে দেন। চিল্লা এখন আমিন। আর একটু জোরে বলেন আমিন। এই ডেকোরেটর ভাই, একটা রশি হোক, হালকা কিছু দিয়ে হোক, একটু বাঁধো তো, এই যে বারবার চলে যায় বাতাসে। বাবা এই কই পোলাপান, একটা তার দিয়ে হোক, যে কোনো দিয়ে হোক, এই জায়গায় একটু বেঁধে রাখো, এই যে বাতাস হইলে দিকে চলে যাইতেছে। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজা? কারা কারা খুশি হয়েছেন দুই হাত তুলে দেখান তো দেখি। একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে আওয়াজ দেন, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে। দিন যত করাচ্ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল। কথা বলে ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই মাত্র বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি আল্লাহর কোরআন থেকে আলোচনা শুরু করতে চাই। ছোট্ট একটি সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। সূরাটির নাম কাউসার। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 108 নম্বর সূরা। সকলের মুখস্থ আছে না? বলেন মুখস্থ আছে না নাই? অনেকে ভাবতেছেন হুজুর এই সূরা থেকে ওয়াজ করবেন, আগে যদি জানতাম কষ্ট করে আপনারা মাহফিলে আসতাম না। আচ্ছা আপনারাই বলুন তো বাজান, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? ভাই একটু আওয়াজ দেওয়া লাগবে। আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? আগে মহিলা প্রধানমন্ত্রী ছিল, কিছু কইলে মন খারাপ করতো, এখন পুরুষ প্রধানমন্ত্রী। কথা কয় না কেন? হ্যাঁ, বিরোধী দলীয় নেতা প্রধান যিনি উনিও পুরুষ, সরকার দলীয় প্রধান যিনি উনিও পুরুষ। কি বলেন? হ্যাঁ, যুবকেরা রেডি থাকো, মোটরসাইকেলের ওপরে কর শুরু হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবস্থা খুব একটা ভালো না, দেশের অবস্থা কঠিন। আমরা কঠিন একটা সময় পার করতেছি। আল্লাহ জানো যুব সমাজকে সঠিক বুঝ দান করেন। একটু জোরে বলেন আমিন। অটো রিকশায় কর নেবে, মোটরসাইকেলের উপরে কর নেবে,
কথাকে বোঝেন নাই? অবস্থা খারাপ। বিভিন্ন জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে গেছে। এক মুরব্বী চাচা বলতেছে, বাবা এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, গালির কাঠ। আমার কাজই হলো মানুষকে গালি দেওয়া, এরকম একটা কাঠ দাও। কথাকে বুঝতে পারতেছেন? সরকারে এত কাঠ দিতেছে, আমার একটা গালির কাঠ দাও, আমার যারই ইচ্ছা তার যেন আচ্ছা তারে গালি দিতে পারি, কে যেন আমার না ধরে। এক মুরব্বী চাচা, দেখছেন না? হ্যাঁ, ওই চাচার ভিডিও ভাইরাল হয়ে গেছে, সারা দুনিয়ার মানুষ অবাক হয়ে গেছে। চাচা বলতেছে চীন পইরা থাকে 2080 সালে তাদের দেশটা কোথায় এগিয়ে যাবে সেটা নিয়ে তারা চিন্তা করে, আর আমার বাংলাদেশ 1971 সালে কি হয়েছে সেই দিকে করে আছে। আমরা তো পিছিয়েই থাকলাম। তো 1971 সালের সেই চেতনা এখনো বিক্রি চলতেছে বাংলাদেশে, কথা বলে ঠিক কিনা? আরে ভাই, যুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া থাকবে, কথা বলে ঠিক কিনা? কিন্তু সেটাকে পুঁজি করে সারা জীবন আওয়ামী লীগ ব্যবসা করলো, আবার নতুন যারা আছে তারাও ব্যবসা শুরু করে দিছে। তাহলে এই জাতি উপকৃত হবে কখন, কথা বলে ঠিক কিনা? ওই জন্য চাচা যা কইছে খাপে খাপ মমতাজের বাপ, যে চীন পরে আছে 2080 সাল নিয়া, আর বাংলাদেশ পরে আছে 1971 সাল নিয়া। ওই চাচা মনের দুঃখে বলতেছে, এই জন্য একটা গালির কাঠ দে, আমি সকাল বিকাল খালি গালি দেব। কথা কি বুঝছেন? তো এই জন্য যুবক আমাদেরকে আপডেট হওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? চলুন আলোচনা শুরু করি। বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? বক্তা যদি পরিচিত কোনো, এই দিক খেয়াল করেন, সূরাত থেকে আলোচনা করে বা পরিচিত কোনো আয়াত থেকে আলোচনা করে, সেই বিষয়টা যদি আপনারও জানা থাকে, যেই জিনিস যত বেশি জানবেন তাতে চর্চা কমে না বাড়ে। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ, কথা বলেন ঠিক কিনা? সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, শুনেছেন, হয়তোবা আমি সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। এজন্য একটু সুযোগ দেন, আলোচনা শুরু করি, ভালো লাগবে ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপটে একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? একটু আওয়াজ দেন, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, বেশি দেরি করা যাবে না, সময় বড় কম, কারণ আমার পরে মেহমান আছেন। আমি যে কথা বলতে চাই বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করেন। নবীজির উপরে কোন সময় কোন প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন, নাজিলের প্রেক্ষাপটটা কেমন ছিল শোনেন গভীর মনোযোগ দিয়া। নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হালান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, বুকটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি
কিনা, ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। অন্যদিকে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, ডেকে বলে ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা ওযুবিল্লাহ। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবুল আহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, ডেকে বলে ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট করে জোরে কন্যা ওযুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ও সাতক্ষীরার মুসলমান ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও সন্তান দান করেছিলেন, কিন্তু তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তানও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কি সেই তিনটি কারণ? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না আল্লাহ তাআলা কেন নবীজির একটা ছেলে সন্তানকেও পৃথিবীর জমিনে জীবিত রাখলেন না? সবাইকে আল্লাহ তাআলা কেন শিশুকালে উঠায় নিলেন? এর পেছনে যে তিনটি রহস্য আছে, তিনটি কারণ আছে। কারা কারা শুনতে চান দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। একটা আওয়াজ দেন তো পুরুষের মতো, লিল্লাহে তাকবীর। আমার সোনা ভাইয়েরা, কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলে, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? নবীজির প্রিয় সাহাবী হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দোফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন, দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন রাতের বেলায় সেলাইয়ের কাজ করতেছিলেন। হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবী যখন এশার সালাত আদায় করার পরে সর্বপ্রথম ঘরের ভিতরে প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? একটু জোরে বলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, বলেন তো নবীর উম্মত হিসেবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকার দরকার আছে না নাই? বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লেটনের বাপ, তোমার দিওয়ানা।
বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কি না? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরে দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙ্গে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে একটা স্বামী না, সেখানে আজরাইল আছে না? না, সব রাগ বাড়ির দুয়ারে যা ডাকে। এরকম লোক আছে না নাই ভাই? আচ্ছা, সাতক্ষীরের মানুষকে আমার কথা বোঝে? আমার কথা কি, ভাষা কি বুঝতে কষ্ট হচ্ছে? বিরক্ত হচ্ছেন না তো? একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে। বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়, হয় না? এলাকায় গন্ডগোল হলে মুরব্বী ধরে বিচার সালিশ করে সালাম দে, কথা কন না কে? একটা সালাম দিয়ে অনেক বড় ঝামেলা মিটে যায়। সূরা তাওবার এদিক খেয়াল করেন, সূরা নূরের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে যদি প্রবেশ করতে চান, সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, কথা বলে ঠিক না? তাহলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আর আপনি সালাম না দিয়ে ঢুকে যান, বাসার বইয়ের ওন্না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সিসি ক্যামেরা সব দেখা শেষ, আছে না? নয়। কারো বাড়িতে ঢুকতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে, কথা কয় না? কথা কয় না? খালি নিজের বাড়িতে সালাম দিবেন, অন্যের বাড়িতে গেলে সালাম দেওয়ার দরকার নাই। মনে যেন থাকে, খালি ওয়াজ শুনলেন না, আমল করবেন। তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। স্ত্রীকে সালাম দিবেন, লোকজন যদি আশেপাশে না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। এই যুবক, কার হাত? এরা কথা বলে না, এরা এতিম নাকি? এই যুবকে, তোমাদের বউ নাই? কথা কয় না। বউ আছে নাকি এতিম তোমরা? বউ আছে? তাহলে আমি কি বলতেছি, কার হাত ধরে মুসাফা করবা? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, কথা কয় না? কথা। আচ্ছা, স্ত্রীর সাথে কোলাকুলি করা কি হারাম নাকি? তাই বলে বাচ্চা কাচ্চা সামনে চাপে ধরেন না। হ্যাঁ, সন্তান যখন শিশু থাকবে, ছোট থাকবে, কিচ্ছু বোঝে না, কথা বলা শিখিনি, ওই সময় সন্তানের সামনেও বউকে আদর করা জায়েজ আছে। কিন্তু সন্তান যখন কথা বলা শিখবে, কিচ্ছু বুঝুক আর না বুঝুক, বাহিরে যায় যদি আপনার এই কোনো কিছু দেখে ফেলে দেয়, ও বাহিরে যা বলে দিবে, আব্বা তাই মাক চাপে ধরছে। অতএব লজ্জায় পড়ে যাবেন। সন্তানের সামনে সাবধান। বাড়ি এদিক খেয়াল করেন, কেউ না থাকলে কোলাকুলি করবে, কথা কয় না কে? পাড়া প্রতিবেশী সব তাকে আছে, সবার সামনে কোলাকুলি। এখন তো বিয়ে মানে ফ্যাশন, নাটক, ভিডিও শুটিং, কথা কয় না? হ্যাঁ, ক্যামেরা ভাড়া করে ছেলে কেমনে গোসল করে, মেয়ে কেমনে গোসল করে, হলুদ কেমনে মাখায়, কথা ঠিক নাই। তারপরে বিয়ে বাড়ির লোকজন কেমনে খাইতেছে, কেমনে রান্না হইতেছে, সব ভিডিও ধারণ। এমনকি বাসর ঘরে কেমনে ফুল দিচ্ছে, কেমনে মালা বদল, কেমনে মিষ্টি খাচ্ছে, মেয়েরে কেমনে জড়ায় ধরতেছে, আর নিচে নামলাম না। এরকম আছে না নাই? হ্যাঁ, আজকাল বিয়েও ভাইরাল হয়। আমাদের প্রিয় ভাই সাদিক কায়েম বিয়ে করছে, শোনেন নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভিপি বিয়ে করে নাই, ভাইরাল হয়ে গেছে বিয়ে। অনেকে আবার খেপছে, বিয়ে করবে করুক, হ্যাঁ, মেয়ের আবার আন্দোলন করতেছে। এইভাবে আমাদেরকে এতিম বানায়া সাদিক কায়েম বিয়ে করলো, কথা বোঝেন নাই? এই বিয়ে একটা ভাইরাল বিয়ে, দেশ বিদেশের অনেক মানুষ এই বিবাহেতে অংশগ্রহণ করছে, কথা বোঝেন নাই? তো সাদিক কায়েম বিয়ে করছে, অনেকে বলতেছে মানি না, মানবো না। এইভাবে আমাদেরকে ফাঁকি দিয়ে সাদিক কায়েম বিয়ে করলো, বোঝেন নাই? গতকালকে বিয়ে করছে, আজকে অফিস শুরু করছে, তার যে কার্যালয়ে যে কাজ, সে কাজে অংশগ্রহণ করছে। চীনের লোকজনের সাথে মিটিং করছেন, গতকালকে বিয়ে হয়েছে আর আজকে মিটিং করতেছে। যারা কাজের কাজী, আসল কাজ যারা করে, তারা বিবাহ করলেও তাদের কাজ থেমে থাকে না, কথা বলে ঠিক কিনা? এরা যে অলস না, এটা বোঝা যাচ্ছে। গতকালকে বিয়ে করছে, হাতের মেহেদির রঙই ওঠেনি, আর চীনের লোকজনের সাথে এসে মিটিং করতেছে। এ ভাই, কি হয়েছে? তোমাদেরও বিয়ে হবে, সাদিক কায়েম বিয়ে করছে, তোমাদেরও হবে, দোয়া করি। পোলাফান আবার বলতেছে, কি চাচা খেবেন না, বসেন, কথা হবে। রাগ করতেছেন নাকি আপনারা? হ্যাঁ, আমরা দোয়া করি আল্লাহ যেন এই নব দাম্পতির জীবনে স্বামী স্ত্রীর ভিতরে আদম হাওয়ার মতো ভালোবাসা আল্লাহ দান করেন। একটু জোরে বলেন না আমিন।
জি দোয়া করি যুবকেরা যারা অবিবাহিত আছে আল্লাহ যাতে তাদের বিবাহের ব্যবস্থা করে দেন, জোরে বলেন আমিন। একটু অপেক্ষা করেন বাজান, সামনের দিকে যায়। যুবক যারা আছো মন খারাপ করো না, তোমাদের জন্য আলোচনা হবে, যুবকদের জন্য কিছু স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন আছে না নাই? মা বোনদের জন্য আলোচনা করা লাগবে, না হলে মা বোনেরা মন খারাপ করবে। সাতক্ষীরার মা বোনের একটু অপেক্ষা করেন, আমি সামনের দিকে যাই, যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। যদি হয় শাশুড়ি তালাক, আরো তাড়াতাড়ি বউ তালাক। কথা বলেন ঠিক কিনা? আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, কারণ কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের বিয়েগুলো হচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? বিয়েগুলো হয়ে গেছে এখন ফ্যাশন ফ্যাশন, কথা কয় না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এজন্য মুসলমান কোরআন সুন্নাহ অনুযায়ী বাজান সুন্নতি তরিকা আমাদের বিবাহগুলো করার দরকার আছে না নাই? এ তরুণ যুবকেরা, তোমরা যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চাও, স্লোগান একটাই, এদিক খেয়াল করেন। আপনি কি দাম্পত্য জীবনে সুখী হতে চান, সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত প্রত্যেকটা নারী পুরুষকে তাদের দাম্পত্য জীবনে আমল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কয়টি সুন্নত? জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? এই 4টি সুন্নত কি কি? কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। এই 4টি সুন্নত যদি আমি এখনই বলতে চাই, আলোচনা এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম। হঠাৎ করে যদি বউকে সালাম দিলেন, এদিক খেয়াল করেন, হঠাৎ করে বউকে সালাম দিলে বউ আবার মনে করতে পারে কারে সালাম দিলা, তখন বলবেন বিবি রে তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা। কথা বোঝেন নাই? বউ কিন্তু বোঝে স্বামীর ভাব ভাব হাফ সাপ সব বোঝে, কিন্তু এজন্য বুঝে শুনে কাজ করা লাগবে। বাজান গো আমার, 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। তাহলে স্ত্রীকে সালাম দেব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম লম্বা হয়ে যাবে বাজান। নবীর সম্মান মর্যাদা কত, সারা দিন সারা রাত আলোচনা করে শেষ হবে না। কেমন নবী পাইছি বাজান, যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি বাজান, কেমন নবী পাইছি। আহারে, নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। নবী যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো শিশিরের ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো বাজান। আজকে নবীর সম্মান মর্যাদা নিয়ে আলোচনা করলে আমরা বুঝি না। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না, এমন হতভাগা মুসলমান আছে না? না। এ বাজান, হযরতে বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
আমার ভাইয়েরা, নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কথা বলে ঠিক কি না? নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইগুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। বিজেপি সরকার পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে গেল যে শুভেন্দু, মমতা দিদিকে হারাইয়া। দেখেন আজকে পশ্চিমবঙ্গে মুসলমানদের জন্য প্রকাশ্যে গরু জবাই তারা নিষিদ্ধ করে দিয়েছে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটাকে হালাল করে দিয়েছেন, আজ পৃথিবীর কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বৈশা আল্লাহর হালাল খাবারটাকে ওরা হারাম বলে ঘোষণা করতেছে। প্রকাশ্যে মুসলমানদেরকে গরু জবাই করতে দেবে না। কথা বলেন না কেন? আজকে মুসলমানদের সাথে যে জুলুম আর নির্যাতন চলতেছে, অনেকে বলতেছে এগুলো ফেক ভিডিও, ভুলভাল তথ্য ছড়ানো হচ্ছে। সত্য মিথ্যা জানে কে? তবে অনেক মানুষ ভারত থেকে আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর আগে ভালো ছিলাম, এখন খুব একটা ভালো নাই, অবস্থা খুবই খারাপ। ভারতের কিছু সাংবাদিক ভাইয়েরা যারা গরু লালন পালন করে, হিন্দু দাদাদেরকে জিজ্ঞাসা করতেছে যে গরু যদি জবাই না হয়, ক্রয় বিক্রয় না হয়, তাহলে অবস্থা কি? তাহলে মোদি আমাদের চাকরি দেখ, খাইতে দেখ, আমরা গরু লালন পালন করব না। কথা বোঝেন নাই? বিক্রি না হইলে গরু লালন পালন করে কোনো লাভ হবে? যেই গরুকে মা বলে ডাকে, মায়ের দুধ খায়। কথা কয়, গরু দুধ খায় না? খালি মুসলমানেরা গোশত খাইলে অপরাধ। আবার ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পায়ে ব্যবহার করতেছে, তখন আর মায়ের অপমান হচ্ছে, এটা আর মনে থাকে না। কি মানুষ, জাতে মাতাল তালে ঠিক। কথা কর না কে? মুসলমান গরু জবাই করে খাইবে, অপরাধ। এই জন্য শুভেন্দুকে, ওই যে শুভেন্দু যাই হয়েছে না, নাম কি, এই ওর নাম বলা কঠিন। কথা কি বুঝছেন? ওরে দেখে বলতেছি যে শিখতে হলে থালাপতি বিজয়ের দিকে শেখো। এই বিজয় একটা তামিলুল, কি ওই জায়গার নাম কি, হ্যাঁ, এই তামিলনাড়ু, এই জায়গার মুখ্যমন্ত্রী হইয়া দেখেন একজন সিনেমার নায়ক, সে মুখ্যমন্ত্রী হইয়া 717টা মদের দোকান বন্ধ করে দিছে। মারহাবা বলবেন না? আচ্ছা, নিশাদ্রব্য বন্ধ করা জায়েজ না হারাম? জায়েজ। এটা ভালো কাজ, এটা ভালো উদ্যোগ যে নিশার ভয়াল থাবা থেকে যুব সমাজ, তরুণ তরুণীদেরকে সে রক্ষা করেছে। সিনেমার নায়ক হয়ে এখন বাস্তবে আসল নায়ক হয়ে গেছে, মানুষের ভালোবাসা পাইতেছে। ক্ষমতায় বৈশাই বলেছে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এবং মসজিদের আশেপাশে, মন্দিরের আশেপাশে, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে 717টি মদের বার আছে। এই মদের দোকানগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। জোরে কোন মারহাবা। বাংলাদেশের মুসলমান শাসক ক্ষমতায় আজ পর্যন্ত এরকম শুনছেন যে অমুক জায়গায় মদের দোকান অমুক নেতা বন্ধ করছে? হ্যাঁ, চালু করবি। কথা কয় না কে? রাগ করতেছেন আপনারা? তাহলে বিজয় সাহেবকে ধন্যবাদ জানাই, নায়ক হয়ে আসল নায়কের ভূমিকা পালন করতেছে, মানুষের ভালোবাসা, আস্থা, বিশ্বাস অর্জন করেছে। এই সেই বিজয় নায়ক যে সর্বপ্রথম ভারতের বুকে দাঁড়িয়ে মোদিকে ফ্যাসিস্ট বলেছিল, স্বৈরাচার বলেছিল। কথা বলে ঠিক না? মোদির বিরুদ্ধে বক্তব্য দিয়েছিল সেই নেতা। সবাই বলতেছে আগামীর প্রধানমন্ত্রী হতে পারে নায়ক। কথা কয় না কেন? হ্যাঁ, এই জন্য অনেক ভাবে তাকে থামানোর চেষ্টা করেছে, থামাইতে পারে নাই। একজন মুসলিম নারী, তাদের মুসলিম লীগ দলের 3 জন এমপি এই বিজয়কে সমর্থন দিয়া 120 জন পার হয়ে গেছে। পরিশেষে সে মুখ্যমন্ত্রী হয়, শপথও নিছে নায়কের স্টাইলে। কথা কন ঠিক কিনা? তা আমরা দোয়া করি, সে হতে পারে অমুসলিম, হতে পারে খ্রিস্টান, হতে পারে হিন্দু, কিন্তু আমরা তার জন্য দোয়া করি, কারণ তিনি বলেছেন আমি যতদিন ক্ষমতায় থাকব কোন মুসলমানের উপরে একদিনের জন্য কাউকে নির্যাতন করতে দেব না। এদেশের সকল মানুষ নিরাপদে তার অধিকার নিয়ে বসবাস করবে, সেটা যেই ধর্মেরই হোক, বাপের বেটা। কথা কন? আরে শুভেন্দু দাদা করছে এটা হিন্দু রাষ্ট্র, এখানে হিন্দুদের রাজত্ব চলবে। চালাও তোমরা, গরু খাইলাম না 2 বছর।
পরে টের পাইবা, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই দাদাদের হুঁশ জ্ঞান পরে ফিরবে বাজান, সামনের দিকে যায়। যে কথা বলতে চাচ্ছিলাম বন্ধুগণ, আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এই জন্য তাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে কম। আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সূরা সফ আয়াত নাম্বার ৮। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, আল্লাহ তাদেরকেই থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের রক্ত নিয়ে যারা খেলা করে তাদের জীবনের পরিণতি ভালো হতে পারে না। বাংলার জমিনেও যারা শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করেছিল, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ধরিয়েছিল, যারা আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল, এদেশের হাজার হাজার মানুষকে মামলা দিয়ে জেলখানায় ফাঁসিয়েছিল, যারা জুলাই হাজার হাজার মায়ের বুক খালি করেছিল ক্ষমতার চেয়ারে টিকে থাকার জন্য, মুসলমানের রক্ত নিয়ে খেলা করার কারণে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে জোটে নাই, হেলিকপ্টারে করে দাদার বাড়িতে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। কথা বলেন না কেন? যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে এদের জীবনের পরিণতি ভালো হয় না। ভালো হয়? ক্ষমতায় ছিল, প্রধানমন্ত্রী ছিল, 15-16 বছর দেশ শাসন করেছে, ভাগ্যে কি জুটলো, দেশ থেকে পালিয়ে যাওয়া লাগলো। তার মানে ক্ষমতার চেয়ারে বসলেই লোকটা সম্মানিত হয় না। এমনও চেয়ারে বসা প্রধানমন্ত্রী আছে, একটু 19-20 হয়ে গেলে চেয়ার রেখে পালিয়ে যাওয়া লাগে। এজন্য ক্ষমতার বড়াই করবেন না, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। যত জুলুম আর অত্যাচার করবেন মনে রাখবেন বিদায়ের ঘন্টা একদিন তাদেরও বাজবে। কথা বলেন ঠিক কি না? এজন্য ভারতের জমিনে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, আল্লাহর ঘর মসজিদ যারা ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতেছে, মুসলমানদের নামাজরত অবস্থায় মুসলমানকে পিটাইতেছে, মনে রাখবেন ওই জালেমেরা পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? চলুন না বাজানোর সামনের দিকে যায়। বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায়ে ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। এই কথা শোনার পরে বেলাল ডেকে বলে, নবী গো আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু দোয়া করেন আমি যেন মৃত্যু পর্যন্ত কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। বসেন ভাই, চেয়ার ফাঁকা রাখেন কেন? শট করে বুবু এসে বসে যায়। চেয়ার ফাঁকা রাখা হবে না, ক্ষমতা ধরে থাকেন। রাগ করতেছেন নাকি আপনারা? বক্তারা আশেপাশে চেয়ার ফাঁকা থাকলে ভাল লাগে? মানুষ মনে করে হুজুর মানে ফাঁকা মাঠে গোল দিচ্ছে। কথা কন না কে? রাগ করতেছেন নাকি আপনারা? এখানে যে হাজার হাজার মানুষ বসে আছে তার মধ্যে 2-1 এই চেয়ারটা ধরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, ক্ষমতা দেওয়া হলো আপনার। জি, রাগ করতেছেন? চলেন না সামনের দিকে যাই বাজান। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকর যারা আছেন আলিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে চলো যাই। ডাক দেয় দরজায়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না। এ বাজান এইবার জোরে করে ধাক্কা মারছে, যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায় তাকায়া দেখে যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়ে 1 পা 2 পা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করতেছে কার?
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হিসেবে আপনাদের কাছে মনোরোধের ভাষায় বলে যায়, আল্লাহর রাস্তে মিথ্যা বলবেন না। মিথ্যা বলে এদিক জবানের বরকত নষ্ট হয়। মিথ্যা বলা কবিরা গুনাহ। কথা কর না কেন? একটা মিথ্যা বললে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা বানিয়ে বলতে হয়। এই জন্য মিথ্যা বলবেন না। মুসলমান হিসাবে সব সময় সত্য কথা বলবেন ইনশাআল্লাহ। সাতক্ষীরার মাটি সত্যি আল্লাহওয়ালাদের ঘাঁটি। কথা বলেন ঠিক কিনা? এখানে নির্ভেজাল খাঁটি মুসলমান বসবাস করে। এটা মুনাফিকদের জমিন নয়, সাতক্ষীরার জমিন আল্লাহওয়ালাদের জমিন। কথা বলেন। সোনার ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গোলাম রব্বানী যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, হ্যাঁ, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। উমাইয়া ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া রে, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। বলুন আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে, বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোন টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। বলুন আল্লাহু আকবার। আমার সোনা ভাইয়েরা, এইবার উমাইয়া চলে গেল আবু জেলের বাড়িতে। যা বলে, নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কি দাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে চলো যাই। এইবার আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। এ বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জমিনের জালেম আর বেঈমানদের তাদের একটা বাহিনী আছে, যাদের কাজই হলো টুপিওয়ালা, দাড়িওয়ালা, ইমানদার আল্লাহওয়ালাদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আবু জেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তানে চলে আসলো। লম্বা ঘটনা বাজান, লম্বা করবো না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। আবু জেল ডেকে বলে, বেলাল এই দিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? বেলাল তুমি যদি চাও উট দুম্বা ছাগলের মালিক তোমাকে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য করার জন্য দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। ও বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো মুসলমান যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা। টাকা পাইলে বাতিলের পাঁচাটা গোলাম হয়, টাকার জোরে ফতুয়া ঘরে। কথা কয় না কে? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। ওরা হলো এদিক। বৃষ্টি আছে, খারাপ লাগতেছে। মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কখনো ফতুয়া দেয় না। নির্বাচনের আগে 2-4 দিন আগে ফতুয়া ডেলিভারি, খালি ফতুয়া দেয় জাতিকে বিভ্রান্তি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বারবার মুসলমানের এগিয়ে যা, কিছু নামধারী মুনাফিক মার্কা মুসলমানের কারণে বারবার তারা হোঁচট খাই, পিছিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বেলালের মতো মুসলমান হবে যারা পুরো দুনিয়া দিলেও বিক্রি হবে না তারা। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক মার্কা মুসলমান যারা বাতিলের টাকা পাইলে পাঁচাটা গোলাম হবে তারা। এইবার এই কথা শোনার পরে, হযরতে বেলালের কথা শোনার পরে আবু জেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লালিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা চাবুক দিয়ে যত জোরে মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে।
চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়াগুলো ফেটে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি বেরাও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বেলালের পায়ে রশি লাগাও, উটের পায়ের সঙ্গে বাঁধো। তাই করা হলো। হযরতে বেলালের পায়ে রশি লাগাইয়া উটের পায়ের সঙ্গে বাইদা আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত উত্তপ্ত বাড়ি। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গলো। নির্যাতন জুলুম কইরা বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল, এত নির্যাতন জুলুম করা হলো, তারপরে কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার। এইবার আবু জেহেল ডেকে বলে, এ যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আইসা হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দাও হলো। আবু জেহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে আবু জেহেল চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল তবু জিকিরি করতেছে। এ বাজান, আপনাকে আমাকে জিকিরি করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকিরি করি না। হাদিস শরীফের ভিতরে আসছে, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ দেখে বলেন, বান্দা, তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। এজন্য বাজান, জিকির করার জন্য কিন্তু আলাদা সময় লাগে না। হাঁটতে হাঁটতে আল্লাহর জিকির করা যায়, মাঠে ময়দানে কাজ করতে করতে আল্লাহর জিকির করা যায়, অফিস আদালতে বসে আল্লাহর জিকির করা যায়, ব্যবসা প্রতিষ্ঠানে বসে আল্লাহর জিকির করা যায়। মা বোন যারা আবার শুনতেছেন, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু ওই সময় আপনাদের জিকির করতে কোনো নিষেধ নাই। সব সময় আপনারা জিকিরের জবানের চালু রাখবেন, সব সময় জবানে জিকির চালু রাখবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার। পারবেন তো সব সময় আল্লাহর জিকির করতে? এ বাজান, লম্বা করার কোনো সুযোগ নাই। যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর নিয়ে রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া আল্লাহর জিকির করতেছে, আর ডেকে বলে, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? নবীর পাগল, আল্লাহর পাগল বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে এই দোয়া করে, হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। জোরে কল সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে, আর নামে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল। বলতে গেলে লম্বা সময় লাগবে বাজান, আমার পরে মেহমান আছে। এই ঘটনাটা আরো আধা ঘন্টা সামনের দিকে নিয়ে যেতে পারলে আপনারা মজা পাইতেন, কিন্তু ওদিকে যাওয়ার সুযোগ আমার হবে না। যে কথা বলতে চাচ্ছিলাম, এ বাজান গো, আমার নবীজির মনটা কেন খারাপ এইদিকে শোনেন। এভাবে বেলালের ওপর নির্যাতন জুলুম চলতেছে, সাহাবায়ে কিরামদের ওপর নির্যাতন জুলুম, আর এদিক খেয়াল করেন সন্তানগুলো একে একে বিদায় নাই। এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। আর নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আর একটু জোরে কন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি স্যার আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল।
আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর ওপরে নাজিল কর তাড়াতাড়ি, বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা ও আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কিরামদের তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে হাউজে কাউসার দান করেছেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য চহাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনে সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন এক ভাই আরেক ভাইকে দেখে দৌড় মারবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আমার আল্লাহ বলেন সেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, পরিচয় দেবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল কাল উপভোগ করবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে, ওই ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, আর দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। আমার ভাইয়েরা, কিছু মানুষের চোখের সামনে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, আমি বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারে ধরে আপনি সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। আল্লাহু আকবার। কি হয়েছে ভাই? এ ভাই হালকা, তো হালকা বৃষ্টি না? বসেন ভাই বসেন, আমার পরে মেহমান আছে, অল্প সময় আমি এই যে মেহমান চলে আসবে। এই বৃষ্টি কিছু না, আমরা পুরুষ না? আপনাদের কি দুধের বাচ্চা আছে যে বাচ্চা সর্দি লাগবে? এত অস্থির বসেন, আল্লাহ ভরসা। আমরা একটু দোয়া করি আল্লাহর কাছে, হাত তোলে। বসেন বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দয়ার আল্লাহ, ও দয়াময়, আমরা এখানে কোরআন হাদিস থেকে কথা বলার জন্য বসেছি। আল্লাহ আল্লাহ তোমার হাজার হাজার বান্দা কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছে। আল্লাহ দয়া করে কিছুটা সময়ের জন্য আল্লাহ আমরা যেই জায়গাতে অবস্থান করতেছি, আল্লাহ তোমার আসমানের ফয়সালা মেনে নিতে আমরা বাধ্য। তোমার কাছে অনুরোধ করি আল্লাহ, তোমার কুদরতি কদমে ভিক্ষা চাই। আল্লাহ রাত 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহ আমাদের মধ্যে থেকে একজন বান্দা যদি তোমার পছন্দের বান্দা থাকে, ওই বান্দার ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আল্লাহ আমরা কোরআন হাদিসের কথা বলার জন্য বসেছি। আল্লাহ রাত্রি 1টা পর্যন্ত দয়া করে এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। আল্লাহ দয়া করো। আল্লাহ আল্লাহ তোমার গোলামেরা
আল্লাহ কোরআনের কথা শোনার জন্য আয়োজন করেছে। আল্লাহ একটু দয়া করো আল্লাহ। আল্লাহ যুবকেরা অনেক কষ্ট করে আয়োজন করেছে। আল্লাহ একটু দয়া করো আল্লাহ। আল্লাহ একটু দয়া করো আল্লাহ। আল্লাহ 2-2.5 ঘন্টার সময় আমাদেরকে একটু দাও আল্লাহ। তুমি রহমান, তুমি রহিম, ওয়ান্তা রাহমুর রাহিমিন। আল্লাহ আমাদেরকে রহমত দাও, দয়া দাও আল্লাহ। দয়া করে আল্লাহ রাত্রি 1টা পর্যন্ত এই জমিনে এলাকায় বৃষ্টি দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বৃষ্টি হইতেছে, তার মানে আল্লাহর পছন্দের বান্দা এখানে আছে না নাই? তাই বলে ভাবেন না আমি আছি, এরকম ভাবেন না। আপনারা ভালো মানুষ। একটু যে মেহমান এসে গেছে, আপনারা একটু আসেন, বসেন। জি বসেন বসেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান মুফাসসিরের আগমন। লিল্লাহি তাকবীর। আসেন ভাই, বসেন বসেন, সবাই বসেন, এলোমেলো করেন না। লিল্লাহি তাকবীর। হযরত মাওলানা কারি আব্দুল আলামিন সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বসেন সবাই বসেন। মেহমান ভাই বসেন বসেন, মেহমান চলে আসছে, আর ভয় নাই, বসেন। আল্লাহর রহমতে আমরা আল্লাহর কাছে দোয়া করছি না? বলেন আল্লাহর কাছে দোয়া করছি না? আল্লাহর দয়া আছে না নাই? বিশ্বাস করেন তো? আমার বিশ্বাস রাত্রি 1টা পর্যন্ত আর বৃষ্টি হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যেন দয়া করে, তারপরে আসমানের ফয়সালা, মালিকের যেটা ইচ্ছা হবে সেটাই তো মালিক করবেন, তাই না? একটু মেহেরবানি করে বসেন ভাই, বসেন। আলোচনা শেষ করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। যুবকেরাই বসো 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 বসো, সবাই বসো। এদিক খেয়াল করেন, মানুষ কিয়ামতের ময়দানে রসুলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না। কয়টি অপরাধের কারণে? 2টি অপরাধ। জোরে বলেন কয়টি অপরাধ? সে অপরাধ 2টি কি জানার দরকার আছে না নাই? কারা কারা শুনতেন জানেন একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার সোনা ভাইয়েরা। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, পয়গম্বর দুনিয়ার জমিনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পাবে না তারা। আমার ভাইয়েরা, এই 2টি অপরাধ কি আমাদের সকলের জানার দরকার আছে না নাই? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কিয়ামতের ময়দানে নবীজি হাউজে কাউসারের পিয়ালার পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন। ওই কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে চান? 2 হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান। আমার সঙ্গে বলুন আল্লাহ। আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। চিল্লায় বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আরো একবার বলুন আমিন। হাত টান টান করে তোলেন। আমি কি হাত নামাইতে বলেছি? ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়। 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। সোজা করেন। জোরে একটা তাকবীর দেন দেখি। জাগছেন আপনারা? হাত টান টান করে তুলে রাখেন, সবাই টান টান করে তুলে রাখেন। নবীজির হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে গেলে কয়টি কাজ করা লাগবে জানার দরকার আছে? আমি বলবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করে। আপনারা এদিক খেয়াল করেন। শুধুমাত্র বাম হাতটা নামাবেন, ডান হাতটা তুলে রাখেন। শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সাতক্ষীরার যুবকেরা ভালো করে বলো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
তাহলে ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই তাফসীরুল কোরআন মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দিবেন, অন্য করে পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আছেন ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলেপেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কই আপনাদের ছেলেপেলে, এই যুবক যারা আছো ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে মেহেরবানি করে ময়দানে নামে পড়েন। যা আছে দেন, আমিও দিলাম, আপনারাও দেন, সবাই দেন, সবাই দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তে প্রাণ ভরে পকেট থেকে টাকা বের করে দেন। নিজের পকেটে হাত দেন ভাই, অন্য কারো পকেটে হাত দেন না। আর পকেট থেকে টাকা বের করে দেন, খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা দান করেন। মহিলা প্যান্ডে লোকজন পাঠান। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সাতক্ষীরার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার স্থিতি বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আমি তো ভাবি না হঠাৎ করে বৃষ্টি আসবে। তাছাড়া যে পরিমাণে লোকজন ছিল, 10-50 করে দিলেও 2-1 লাখ টাকা উঠে যেত। একটু মেহেরবানি করে আপনারা বেশি করে দেন, যে যা পারেন বেশি করে দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10 হাজার দেওয়ার মতো কেউ থাকলে তাড়াতাড়ি দেন, ঝড়ের বেগে তাড়াতাড়ি আসেন। মেহমান চলে আসছে, দিয়ে দেওয়া লাগবে, আর দেরি করা যাবে না। খুব দ্রুত গতিতে চলে আসেন, দেরি করা যাবে না। ছেলে পেলে গেছে, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করবেন। তারা যেন এত সুন্দর আয়োজন এবছরে করেছেন, আগামী বছর এর চাইতে আরো বড় পরিসরে আরো যেন সুন্দর আয়োজন করতে পারেন। দেশ বরেণ্য আলেমদেরকে দাওয়াত দিয়ে আপনাদের যেন কোরআনের কথা শোনাইতে পারেন। মেহেরবানি করে সবাই সহযোগিতার হাত বাড়াবেন। 10-এর লাঠি 1-এর বোঝা আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়া ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ নদীরে কোল ভাঙিও কোল গড়ে। এই তো নদীর খেলা, সকালবেলা টাকাওয়ালা তুই ফকিরে সন্ধ্যাবেলা। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী। গুনাহ খাতা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায়া দিও ঘর বাড়ি। জোরে কোন মারহাবা। আসেন আসেন দরদিরা আমার, যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর রাস্তায় দান করেন। মহিলা প্যান্ডেল আমার মা বোন যারা আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আল্লাহ আপনাদের সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করেন। জোরে বলেন আমিন। সবাই একটু সহযোগিতার হাত বাড়ান। যারা দাঁড়িয়ে আছেন তারাও দেবেন। যুবক ভাই যারা আছেন কালেকশন করে সব টাকা এক জায়গায় করেন। আছে আমার হাতে 500 টাকা, 1000 টাকা দেওয়ার মতো কেউ নাই। আলেমদেরকে মহাব্বত করে, মুসাফিরকে মহাব্বত করে দিতে পারেন। এই তাফসীর মাহফিলকে ভালোবাসা নাই এরকম কেউ নাই। 500 টাকা, 1000 টাকা, কত টাকা আছে আম বেচা টাকাগুলো। এই যে হিম সাগর বেচতেছেন, আর কি নাম জানো এলাকায়, গোপাল ভোগ, হ্যাঁ ন্যাংরা, এত আম বিক্রি করে টাকা রাখলেন কই? সর্বপ্রথম বাংলাদেশে আপনারা আম বিক্রি করতেছেন। আল্লাহ রহম করুক। জোরে বলেন আমিন। আল্লাহ দয়া আছে, ভয় পায় না, ভয় পায় না। পুরুষ মানুষের সাথে ভয় পাইলে হয়? আল্লাহ আছেন আমাদের সাথে, মেহেরবানি করে। ভাই আছে কই আম বেচা টাকা নাই? জি আম পাঠাবেন, তাও টাকা দেবেন না ভাই। তাহলে শেষ করে দিলাম। যেহেতু মেহমান আসছেন আর আকাশের অবস্থাও তো বুঝতেছেন, তাই না? তো আমি যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে আমল করা তৌফিক দান করে। জোরে বলেন আমিন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টি কাজ। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। কার জন্য নামাজ? কমিটির ভাইরা নামাজের কথা বলেছিলেন, আমি বিস্তারিত বলতাম, আসলে পরিবেশ তো হইল না। তাহলে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে কার জন্য? জোরে বলেন নামাজ হবে কার জন্য? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা সালাতের হিসাব নেবেন। আমরা সালাত আদায় করব তো ইনশাআল্লাহ, সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। এরপরে ওয়ানহার মানে কুরবানি করা। নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জান মাল অর্থ সময়কে কুরবানি করা। কথা বলে ঠিক কিনা? শহীদ আবু সাইদ মুগদের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা বলে ঠিক কিনা? সামনে কুরবানি আসতেছে, তো কুরবানি মানে গরু ছাগল জবাই করা নাকি? কোন 7 জন ভাগে এমন একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গরু, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন দুর্বল গরু দিলে কিন্তু কুরবানি হবে না। হুষ্টপুষ্ট তাসুরুন নাদিরিন, চমৎকার হুষ্টপুষ্ট সুন্দর একটা গরু জবাই করবেন। যা পারেন, ভেড়া দেন, দুম্বা দেন, সুস্থ স্বাভাবিক সুন্দর একটা দেবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন।
আমি বাকি আলোচনা আর করলাম না, যতটুকু বলেছি আল্লাহ যেন এর উপরে বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।